বিরতির পর স্বাগত। আবারও বাংলাদেশের প্রাক্তন সেনার হুমকি, পরমাণু বোমা দিয়ে ভারতকে উড়িয়ে ফেলবে। যে বাংলাদেশ এখনো শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তির দিক থেকে একেবারে শেষ স্থানে রয়েছে, সেই বাংলাদেশ নাকি ভারতকে পরমাণু বোমা দিয়ে উড়িয়ে ফেলবে। অবশ্যই হাস্যকর একটা বিষয়। যাই হোক, এই পরমাণু বোমা নিক্ষেপ করে ভারতকে শেষ করার যে পরিকল্পনা, সেই পরিকল্পনার ডাক বাংলাদেশের প্রাক্তন সেনার। পরমাণু বোমার জন্য পাকিস্তানের সাহায্য নেবে বাংলাদেশ, বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, পাকিস্তান থেকে সাহায্য নেবে বাংলাদেশ, যে পাকিস্তানও এখনো গাধার গাড়ি চড়ে, সে পাকিস্তানে এখনো পারমাণবিক বোমার কোনো বিশেষ অস্ত্র নেই, সেই পাকিস্তানে সাহায্য নিয়ে নাকি বাংলাদেশ ভারতে পরমাণু বোমা নিক্ষেপ করবে, কি বলবে? আমরা প্রতিদিনই যেটা বলে আসছি, আজকেও সে কথাই বলতে হয়, ব্যতিক্রম কিছুই নয় যে ফাঁকা কলসির আওয়াজ বেশি। এই কথাটা এখন এক এবং একমাত্র বাংলাদেশের জন্যই প্রযোজ্য। তারা যে প্রত্যেকটা দিনই নতুন নতুন ভাবে এই যে বক্তব্যগুলো পেশ করছে, তাতে আলটিমেট কিছুই না। সামনে যেহেতু তাদের নির্বাচন 2023-এ, দুঃখিত 2026-এ, এবং এই 26-এর ভোটের আগ মুহূর্তে দাঁড়িয়ে কারা কারা তোমার এই কথাগুলো বলছে তো তুমি খতিয়ে দেখবে, ভীষণ তাৎপর্যপূর্ণ। তারা কিন্তু এই মুহূর্তে লাইমলাইটে আসার চেষ্টা করছে। তারা ওই বিভিন্ন বিএনপি থেকে শুরু করে তাদের টিকিটে লড়বে এবং তারা যাতে ভোট পায়, এই বক্তব্যগুলো দিয়ে তারা আর কি জনমত যতটা আদায় করা যায় সেই আদায়ের চেষ্টাই রয়েছে। কিন্তু যদিও এই সমস্ত কিছু ফাঁকা আওয়াজে ভারত বিন্দুমাত্র ভয় পাচ্ছে না। শুধুমাত্র বাংলাদেশকে তোমার পাকিস্তান যতই সাহায্য করুক না কেন, ভারতের কোনো কিছুই যে তারা যৌথ ভাবেও করতে পারবে না, সেটা খুব ভালোভাবে তাদের জানা আছে। দেখো, এবার সেই জায়গার পর যেটা গতকাল থেকেই আমরা বলছিলাম যে কলকাতা দখল হলো তাদের, তারা ত্রিপুরা দখল করে নিল, এবার তারা দিল্লি দখলের দিকে চোখ তুলেছে। এই যে ভারত দখলের মতন বারবার ফাঁকা আওয়াজ দিয়ে যাচ্ছে, তারপরেও শান্তি হচ্ছে না তাদের। তারপরও কোন রকম ভাবে তারা যেহেতু শান্তি পাচ্ছে না, শান্তি পাবেই বা কিভাবে? ভারত তো এই সমস্ত কিছুকে পাত্তাই দিচ্ছে না। তো সেই জায়গাতে দাঁড়িয়ে এবার তারা দেখলো যে তাহলে আরো কিছু ভাবে ভয় দেখানো উচিত ভারতকে। কি করা যাবে না, এখন সেই জায়গাতে দাঁড়িয়ে বন্ধু পাকিস্তান এখন যেহেতু, তাই সেই পাকিস্তান বন্ধুর থেকে তোমার চুনোপুটি কিছু কট্টরপন্থীরা রয়েছেন, কিছু বাংলাদেশের তথাকথিত যে তোমার ধর্মগুরুরা রয়েছে, তারা প্রকাশ্যে ভারতকে হুমকি দিচ্ছে। এবার বাংলাদেশকে পরমাণু দিয়ে নাকি সাহায্য করছে তোমার পাকিস্তান। এবার এই সুর শোনা গেল কার কথাতে? না, বাংলাদেশের অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের গলাতে। এই যে অলি আহমেদ, তিনিও একজন প্রাক্তন সেনাকর্তা। আবার অন্যদিকে দাঁড়িয়ে আমরা গত পরশুদিনও দেখিয়েছি আরেক প্রাক্তন সেনাকর্তার বক্তব্য। সুতরাং এক্ষেত্রেই বোঝা যাচ্ছে যে বাংলাদেশের ভেতরেই যে তফাৎটা রয়েছে, সেক্ষেত্রে বাদ দাও তুমি ভারতের কথা, অন্যান্য দেশের কথা, তাদের আভ্যন্তরেই যে তফাৎটা তৈরি হয়েছে, সেই তফাৎটাও তারা দেখতে পাচ্ছে, সে দেশের মানুষ দেখতে পাচ্ছে। শুধু এখন বাংলাদেশের সংখ্যালঘুরা নয়, সংখ্যাগুরুরাও এখন আঙুল তুলতে শুরু করেছে ইউনূসের দিকে। এবারে আসি এবার এই আলী আহমেদের কথায়। এই যে আলী আহমেদ, তিনি কিন্তু তোমার পাকিস্তান, বন্ধু পাকিস্তান, তিনি বারবারই উল্লেখ করেছেন, এবং ভারত হচ্ছে শত্রু তার কাছে। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে বন্ধু দেশ থেকে ধার করে আনা হচ্ছে পরমাণু, এবং কলা চুষবো না আমরা, এখন থেকে নিউক্লিয়ার বোম লঞ্চ করতে শুরু করব, এই বক্তব্য এখন আলী আহমেদের কথাই বলা হচ্ছে। সেই জায়গায় হুমকি ঠিক কি কি রয়েছে না, লিবারেল ডেমোক্রেটিক পার্টির যিনি চেয়ারম্যান রয়েছেন, এই যে আলী আহমেদ, 1971 সালে চট্টগ্রামে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে নাকি তিনিও বিদ্রোহে অংশগ্রহণ করেছিলেন। তো তিনি যদি, এখানেই প্রশ্ন, তিনি যদি বিদ্রোহে অংশগ্রহণ করে থাকেন, মুক্তিযুদ্ধে যদি তিনি স্বতঃস্ফূর্ত ভাবে দাঁড়িয়ে থাকেন, তো তাহলে কিভাবে তিনি আজকে পাকিস্তানকে বন্ধু এবং ভারতকে শত্রু বলছেন? তাহলে তখন থেকেই কি তার মধ্যে এই জামাতপন্থী মনোভাব কি তার একদম ছিল, এবং সেটা তিনি অপেক্ষা করছিলেন কবে সুযোগ আসবে? আজকে আলী আহমেদের দিকে এই প্রশ্নই কিন্তু উঠছে। অন্যদিকে দাঁড়িয়ে তার যুদ্ধে নাকি সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার সেই সময় তাকে বীর বিক্রম খেতাবও দিয়েছিলেন। তো সেই জায়গায় কর্নেল, অবসরপ্রাপ্ত কর্নেল, ভুলে গেছেন ইতিহাস, এমনটাই এখন বলছেন বাংলাদেশ থেকে শুরু করে গোটা বিশ্বের শুভবুদ্ধি সম্পন্ন মহল। পাকিস্তানের যে ইতিহাস সেটা ভুলে গিয়ে এখন পাকিস্তানকে তোমার বন্ধু বলে তিনি সম্বোধন করছেন বারংবার। যে ভারত তোমার 15 বছর বাংলাদেশকে গাবি হিসেবে ব্যবহার করেছে, সেই ভারতে গিয়ে আশ্রয় নিল শেখ হাসিনা, এমনটাও কিন্তু আক্রমণ করতে শোনা গেছে কোট আনকোট আলী আহমেদকে। এবার সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা এবার নিউক্লিয়ার তৈরি করছি আস্তে আস্তে, আন্তর্জাতিক আইন বাংলাদেশ
বাংলাদেশের একাধিক চুক্তি রয়েছে যার অধীনে পরমাণু অস্ত্র উৎপাদন, পরীক্ষা নিরীক্ষা, ব্যবহার নিষিদ্ধ রয়েছে। চীন, পাকিস্তান, ভারতের মতন দেশগুলির এই চুক্তিতে স্বাক্ষর রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ কিন্তু পরমাণুর ক্ষেত্রে শক্তিধর রাষ্ট্র কখনো ছিল না, কখনো নয়ও এবং হবেও না। তবে এবার সে কি করে বলতে পারলো যে তিনি বাংলাদেশ থেকে, তিনি পাকিস্তান থেকে এই সমস্ত অস্ত্র বা পরমাণু ধার নিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ তাহলে তিনি নিউক্লিয়ার তৈরি করবেন? এই যে কথাটা তিনি বলছেন বা বলতে পারলেন, তাতেই ধরা পড়ে গেল যে তার অপরিপক্কতা। এবং বাংলাদেশ শুধু বাদ দাও, আন্তর্জাতিক চুক্তি কিন্তু কোনো নির্দিষ্ট দেশের কোনো কিছু না। এই যে আন্তর্জাতিক যে চুক্তি, সেই চুক্তি সম্পর্কেও যে প্রাক্তন সেনাকর্তার ধারণা নেই, তার উচিত একবার যে এই সমস্ত কিছু বলার আগে নিজের দেশের এবং যে ল অ্যান্ড অর্ডার রয়েছে, যে রাষ্ট্রীয় যে চুক্তি রয়েছে, সেই চুক্তি সম্পর্কে একটু দেখে বা পড়াশোনা করে আসা। তবেই তিনি বলতে পারবেন এরকম কথা যে বাংলাদেশ আদৌ এক্ষেত্রে কোন রকম তাদের ক্ষেত্রে আইন রয়েছে কিনা, তারা আদৌ তৈরি করতে পারবে কিনা পরমাণু বোমা। কারণ তারা কখনোই এই পরমাণু বোমা তৈরি করতে পারবেন না, সেই অধিকার বাংলাদেশের কাছে নেই। একাধিক আন্তর্জাতিক চুক্তি। আর এক্ষেত্রে এই যে পাকিস্তানের তিনি সাহায্য নিয়ে এগুলো পাঠাবেন বা করবেন বলছেন, সেই পাকিস্তানও কিন্তু খুব ভালোভাবে জানে যে বাংলাদেশের কোনো ক্ষমতা নেই এই সমস্ত নিউক্লিয়ার তৈরি করার ক্ষেত্রে। পাকিস্তানের নিজস্ব এই চুক্তিতে স্বাক্ষর রয়েছে, চীনের স্বাক্ষর রয়েছে। যাদেরকে নিয়ে আজকে বাংলাদেশ ভাবছে শক্তিশালী হবে, তারাও কিন্তু জানে বাংলাদেশ কখনোই পারবে না এই সমস্ত কিছু করতে। সবটাই ফাঁকা বলি, সবটাই ফাঁকা আওয়াজ। আজকে পাকিস্তানও জানে, চীনও জানে। তবে এই সমস্ত আওয়াজের মধ্য দিয়ে বাংলাদেশ কিছুটা নিজেদেরকে হাইলাইট করার চেষ্টা করছে। আদতে তারা ভুলে গেছে যে গোটা বিশ্বের কাছে বা আন্তর্জাতিক মঞ্চে তাদের মুখ ফুটছে দিনের পর দিন। অঙ্কিতা, ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ পরমাণু বোমার জন্য পাকিস্তানের সাহায্য নেবে বাংলাদেশ, এবং এই দাবি বা এই যুক্তি কিন্তু এবার দিয়েছে বাংলাদেশের এক প্রাক্তন সেনা। আর বাংলাদেশের এই প্রাক্তন সেনার বক্তব্যে আবারও কিন্তু জল্পনা। যাই হোক, কিন্তু এই বাংলাদেশের প্রাক্তন সেনার এই বক্তব্যের পেছনে যদি আমাকে রাজনীতিটা দেখতে হয়, তবে সে বিএনপির হয়ে লড়াই করতে চাইছে, তাই জনমত গঠন করার জন্যই ভারত বিরোধী স্লোগান, ভারত বিরোধী ডাক, এমনটাই কিন্তু এই মুহূর্তে আন্দাজ করা যাচ্ছে। কারণ ভারত যে সর্বদিকে শক্তিশালী, সামরিক বাহিনী থেকে শুরু করে অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, সেই ভারতকে নাকি এবার টেক্কা দিতে পাকিস্তান, যে পাকিস্তানে এখনো গাধার গাড়ি চলে, সেই পাকিস্তানকে নিয়ে নাকি তারা ভারত দখল করবে। এই বিষয়গুলিকে কেন্দ্র করে অবশ্যই কিন্তু বিভিন্ন প্রশ্ন উঠছে। যাই হোক, তবে এই পরমাণু বোমা নিক্ষেপ ভারতকে শেষ করার যে পরিকল্পনা, সেই পরিকল্পনার ডাক কিন্তু দিয়েছে পাকিস্তানের বাংলাদেশের এক প্রাক্তন সেনা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।